জয়মাত্রা জয়গুরু বন্দে বাজি আসছে ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। ধনুর ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাস দারুণ ফল দেবে, দারুণ ফল দেবে। ফেব্রুয়ারি মাস এনার্জি প্রচুর বেড়ে যাবে, এনার্জি লেভেলটা এতটাই হাই হবে, এনার্জি, কর্মের প্রতি আসক্তি, কর্মের প্রতি ইন্টারেস্টেড, কর্মের প্রতি মানে দারুণ দারুণ জায়গা রয়েছে। এই যারা এই মনের দিক থেকে মানে প্রচুর জায়গায় পিছিয়ে ছিলেন বা সাকসেস আপনি পাচ্ছিলেন না, যাদের এই মঙ্গল নেগেটিভ আছে বা মঙ্গল নিচস্থ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল ভালো ফল দেবে না। যদি আপনার মঙ্গল পাওয়ারফুল থাকে বা জন্মচাটে যদি পাওয়ারফুল থেকে যায়, আপনাকে কিন্তু প্রচুর সম্পত্তি, ভূ সম্পত্তি লাভ করাতে পারে এই মঙ্গল। কিন্তু যেহেতু মঙ্গল চলে যাবে হচ্ছে আপনার থার্ড হাউসে, সেইখানে আবার থাকবে, প্রথমে সে কিন্তু থেকে যাবে ফেব্রুয়ারি মাসে, কিন্তু সে থাকবে দ্বিতীয় মঙ্গল থেকে যাবে তুঙ্গি অবস্থায়। তাই এই পঞ্চমপতি যখনই সে তুঙ্গি প্রদান করে ফেলল এবং সে কিন্তু তুঙ্গি নক্ষত্র ভিত্তিক কিন্তু আলোচনা থাকবে আজকে, কোন গ্রহটা ভালো ফল পাবেন। আগে দেখতে হবে যে আপনার কোন নক্ষত্রে জন্মেছেন ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। আপনি কি পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্মেছেন, নাকি আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রেই জন্মেছেন, নাকি আপনি মূলা নক্ষত্রে জন্মেছেন, মূলা কেতু নক্ষত্র। এই তিনটি নক্ষত্র ভিত্তিক নিয়ে কিন্তু আলোচনা থাকবে এই ফেব্রুয়ারি মাস আপনার কেমন যাবে। এবার দেখতে হবে মঙ্গলটা, এই শনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু সে প্রবেশ করে যাবে, এখন সে প্রবেশ করে গিয়েছে। এই বৃহস্পতি থাকছে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, এই বৃহস্পতি থাকছে হচ্ছে বক্রী অবস্থায় পুনর্বসু নক্ষত্রে থাকবে। এবার এই নক্ষত্র ভিত্তিক আপনার নবতারাটা কি দিচ্ছে সেটা দেখতে হবে। প্রথমে আসবো হচ্ছে আমি এই মূলা নক্ষত্র নিয়ে যাদের জন্ম তারা কি ফল পাবেন। মূলা হচ্ছে 40 নম্বর নক্ষত্র, মানে আপনার প্রচুর পরিশ্রম বাড়িয়ে দেবে, এই শরীরটা ভালো যাবে, এই শরীরে তেমন চাপ দেখতে পাচ্ছি না, এই মনের জোর বৃদ্ধি পাবে, এই শত্রু নিধন হবে। কিন্তু শত্রু আবার এই কোনো বন্ধু বান্ধব সহিত কিন্তু আবার আপনাকে মানে বাজে বাজে জায়গা থেকে মানে বাজে প্রভাবশালী, বাজে প্রভাব বিস্তার করা, প্রভাব বাজে দেয়া, এইগুলো কিন্তু কানেক্টেড কিন্তু আপনার থেকে কানেক্টেড করবে এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে মূলার নক্ষত্র। এবার দেখুন এই মূলা থেকে যদি আসি, মঙ্গল থাকছে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে, 19, 20, 21, 22, 23 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী নক্ষত্রে। তাই মঙ্গল এই প্রথম স্টেপটা ভালো ফল দেবে, কিন্তু লাস্টের দিকে স্টেপ থেকে কিন্তু মঙ্গল ভালো ফল দেবে না এই ফেব্রুয়ারি মাসে। অর্থ বৃদ্ধি করাবে, প্রথমের দিকে অর্থ বৃদ্ধি করাবে, ইনকাম বাড়ানোর একটা চেষ্টা করবে, ভূমি সংক্রান্ত একটা লাভ তৈরি করাবে, এই সন্তান সুখে সুখী হতে পারবেন, এই প্রেমের দিক থেকে ভালো ফল পাওয়া যাবে, সেভিংসও হবে, সেভিংস বাড়বে, উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। এবার এই থাকছে হচ্ছে শনি থাকছে হচ্ছে যারা গাড়ি কিনতে চাইছেন বা ব্যবসা করতে যারা চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কেমন ফল দেবে দেখুন। 19, 20, 21, 22, 23, 24, 25, 26 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধন, বদ, মিত্র দারুণ ফল দেবে এই শনি আপনাকে এই ফেব্রুয়ারি মাসে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আপনাকে শনি দারুণ দারুণ ফল দেবে, গ্যারান্টেড দিয়ে বলছি, মিলিয়ে নেবেন, দারুণ ফল দেবে শনি আপনাকে, দারুণ দারুণ ফল দেবে। গাড়ি যারা কিনতে চাইছেন গাড়ি একদম কিনে ফেলুন, এই গাড়ির যোগ আবার শুরু হয়ে গেল, মূলা নক্ষত্রের গাড়ির যোগ কিন্তু শুরু হয়ে গেল। নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়ি, নতুন গাড়ি করবার সুযোগ আপনি পাবেন, ভূমি লাভ বা নতুন করে ভূমি লাভ কিনতে পারবেন বা রেন্টে নিতে পারবেন বা নতুন করে দোকান ব্যবসা আপনি করতে পারবেন। এবার বৃহস্পতি কি ফল দেবে সমসপ্তমে, এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে ভালো নক্ষত্রে থাকবে না, 19, 20, 21, 22, 23, 24 বিপদ নক্ষত্রে গমন করবে, বদ নক্ষত্রে গমন করবে, ভালো না। বদ নক্ষত্র মানে বুঝতে পারছেন ভালো না, ম্যারেজ লাইফ নিয়ে ডিস্টারবেন্স কিন্তু শুরু করবে, ম্যারেজ লাইফ নিয়ে অবশ্যই মানে ম্যারেজ লাইফ নিয়ে ডিস্টারবেন্স শুরু করবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ ঘটবে,
ব্যবসা ক্ষেত্রে সমস্যা একটু তৈরি করতে পারে। কি ব্যবসা? মেডিসিন ব্যবসা, সোনার উপর ব্যবসা, এইগুলো সমস্যা তৈরি করতে পারে। কিন্তু আদারস যে ব্যবসাগুলো করছেন, এলআইসি, তারপরে হচ্ছে দেখুন ওষুধের কোনো ব্যবসা করছেন, খাদ্যের ব্যবসা করছেন, সবজির ব্যবসা করছেন, এরা ভালো ফল পাবে। কিন্তু আবার যারা এই সোনার উপর যারা ব্যবসা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন না। প্রেম হতে গিয়েও, প্রেম সাপোর্ট করে গিয়েও কিন্তু প্রেমটা যেন কেটে গেল মনে হলো, এটা কিন্তু হবে। সাবধান থাকতে হবে। ভাগ্য ভালো ফল দেবে। ভাগ্যে থাকছে কেতু, মানে সে থাকবে হচ্ছে সম্পদ নক্ষত্রে থাকবে আপনার। এই কেতু গুপ্তভাবে কিছু অর্থ আপনাকে দিতে পারে। এই গুরুর সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন। গুরুর লাভ, গুরুর থেকে কিছু সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন, আশীর্বাদ লাভ করতে পারবেন। কর্ম থেকে দারুণ উন্নতির যোগ রয়েছে। কর্মের জায়গা থেকে কর্ম প্রচুর দেবে। লোহা লক্করের কর্ম, গাড়ির ব্যবসা, এগুলো দারুণ জায়গা, দারুণ জায়গা দেবে। আয় ভাব শুভ, ফাটকায় লটারি প্রাপ্তিও হতে পারে। লটারি প্রাপ্তি হতে পারে, এটা ট্রানজিট ফল বলছি, গোচর ফল বলছি। আপনার ব্যক্তিগত জন্মচার দেখতে হবে যে আপনার আদৌ লটারি আছে কিনা, ভালো ফল দেবে। তবে ধনুর ক্ষেত্রে মূলা নক্ষত্র ভালো ফল দিলেও ব্যয়ভাবটা হবে হচ্ছে আপনার কোনো বাজে সঙ্গে জড়িয়ে না পড়েন। কোনো অ্যাক্সিডেন্টের যোগ থাকতে পারে, বন্ধু বান্ধবের সহিত একটা বিরোধিতা তৈরি হতে পারে, মানে একটু দাদাভাই সাবধান থাকবেন বা দিদিভাই সাবধান থাকবেন। মূলা নক্ষত্র। এবার আসবো পূর্বাষাঢ়া, এই শুক্র নক্ষত্রের জন্ম। এই 20, 21, 22, 23, 24, 25, 26 শনি কিন্তু ভালো ফল দেবে না। পূর্বাষাঢ়া নক্ষত্রে যারা জন্মেছেন, গাড়ি থেকে, বাড়ি থেকে, পায়ে চোট থেকে সাবধান থাকতে হবে। গাড়ি ভাঙতে পারে, নাই ছুটতে পারে, গাড়ি থেকে বিপদগ্রস্ত হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ি ভেঙেও যেতে পারে বা তাতে ক্ষতিগ্রস্তও দিতে হতে পারে। এই বন্ধু বান্ধবের সহিত একটা মানে মতের অমিল ঘটতে পারে। হ্যাঁ, পূর্বাষাঢ়া যদি 20 হয়, কী কানেকশন করছে 20, 21, 22, 23 মানে খেম নক্ষত্রে। যদি আপনার যদি কেউ বড় হয়ে থাকে, তাকে ক্ষমা করতে হবে, ক্ষমাশীল হতে হবে, ক্ষমা করতে হবে তাদেরকে। তাদের থেকে আপনি মানে ভালো জায়গা পাবেন না। এই ভাই দাদার সাথে ভালো ফল পাবেন না। বিদ্যাস্থানে উন্নতি দেবে। প্রথমে খারাপ ফল দেবে না। এই 17ই ফেব্রুয়ারি প্রথমেই খারাপ ফল দেবে না। এই 28শে ফেব্রুয়ারির পর থেকে খারাপ ফল কিন্তু দেওয়া শুরু করবে। সাবধান কিন্তু থাকতে হবে। বিদ্যাস্থানে যারা স্টুডেন্ট রয়েছে তারা ডেভেলপমেন্ট করতে পারবে। এই বিবাহর জায়গা থেকে যদি আসি, 20, 21, 22, 23, 24, 25, 26, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধন নক্ষত্রে, মানে বিবাহ জীবন এদের ক্ষেত্রে ভালো ফল দেবে। মানে স্ত্রী হোক বা হাজব্যান্ডই হোক, ভালো ফল পাওয়া যাবে। বিজনেসে উন্নতি করতে পারবেন, বিজনেস ভালো ফল দেবে। ফাটকা কিছু অর্থ আপনাকে আয় করাবে, আর্নিং করাবে। এই ভাগ্যের জায়গা থেকে যদি আসি, মানে চর্মরোগ বা স্কিনের প্রবলেম বা স্কিন ডিসিজ, গায়ে কোনো ঘা প্যাজরা হয়ে যাওয়া, চর্ম গায়ে আঁচিল বেরিয়ে যাওয়া, এইগুলো সাবধান থাকতে হবে। এবং এই যেহেতু এই ভাগ্যের জায়গা থেকে ডেভেলপমেন্ট সে করছে না, এই গুরুর থেকে একটা মানে নিজেকে খেটে কিছু গুরুর সান্নিধ্য লাভ করতে হবে। নিজেকে খেটে কেউ আপনাকে সাপোর্টেড করবে না। এই কর্মলাভ থেকে মানে ভালো ফল দেখছি না। এই পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রথমেই বলেছি, সব রাশি এক নক্ষত্র হয় না, সবাই কিন্তু আলাদা আলাদা পদক্ষেপ থাকে। আর আগামী মঙ্গলবার হচ্ছে আপনার 23 তারিখ শুক্রবার, 23 শুক্র শনি রবি সোম মঙ্গল, 23, 24, 25, 26, 27 থাকবো তারাপীঠ, মানে 27শে জানুয়ারি থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গ্রহদোষ পশুপত করা হবে। আর 1 ফেব্রুয়ারিতেও থাকবো তারাপীঠ মহাশ্মশানে, পারলে যোগাযোগ করবেন। এবার তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে এই যে আপনার এই আয় কর্মটা কিন্তু স্ট্রাগল দেবে, মানে কর্মটা স্ট্রাগল করতে হবে। আয় ভাবটা ভালো ফল দেবে, হুটহাট করে ইনকাম দেবে, ফাটকা ইনকাম দেবে। ব্যয় ভাবটা হবে কোনো ভাতা ভগ্নির সহিত জমি জায়গা মামলা মোকদ্দমা হতে পারে বা সমস্যা আসতে পারে, এগুলো থেকে সাবধান থাকতে হবে। এবার আসবো উত্তরাষাঢ়া নক্ষত্র, 21 নম্বর নক্ষত্র, 21, 22, 23, 24, 25, 26 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধন নক্ষত্র, মানে শনি, মানে দারুণ জায়গা দেবে। শনি দারুণ জায়গা দেবে। গাড়ি হয়তো হওয়ার একটা জায়গা রয়েছে, মূলা নক্ষত্রের ক্ষেত্রে নয়, উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে গাড়ি হওয়ার জায়গা রয়েছে, নতুন বাড়ি হওয়ার জায়গা রয়েছে, নতুন প্রপার্টি হওয়ার জায়গা রয়েছে। এবার যদি আসি 21, 22, 23 জন্ম, সম্পদ, বিপদ নক্ষত্রে থাকবে মঙ্গল। ভাই ভাতা ভগ্নির সহিত খুব খারাপ ফল দেবে। এই জমি জায়গা বিক্রি হয়ে যেতে পারে, জমি জায়গা ভালো ফল আপনাকে দেবে না। এটা ট্রানজিট ফল বলছে, কিন্তু এটা গোচর ফল, সবার সাথে মিলতেও পারে না মিলতেও পারে। ভালো যখন মিলছে, খারাপও তখন কিন্তু মিলবে।
তাই সেটা নিজের জন্মচার বিচার বিশ্লেষণ করতে হয়। তাই কি দেবে? ফাটকা আয় দেবে, ফাটকা ইনকামও দেবে। বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করতে পারবেন, বিদ্যার ডেভেলপমেন্ট দেবে না। বিদ্যায় পড়াশোনার প্রতি মন থাকবে না। এই গাড়ি হয়তো ভেঙে যেতে পারে, পায়ে চোট আসতে পারে, মাথায় চোট আসতে পারে, সাবধান থাকতে হবে। ঋণ থেকে মুক্তি লাভ আপনি করতে পারবেন, নতুন করে প্রেম প্রীতি ভালোবাসার জায়গা তৈরি করবে। আর বিবাহ বা কী দেবে, ব্যবসায় কী দেবে। তার মানে 21, 22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদ ক্ষেপতারি, এটা কিন্তু খুব একটা খারাপ মানে ভালো ফল দিচ্ছে না। 21 নম্বর নক্ষত্র উত্তাসা নক্ষত্র খুব একটা ভালো ফল দিচ্ছে না, বা বৈবাহিক ভালো পাচ্ছেন না, বা ডেভেলপমেন্ট ভালো দেখতে পাচ্ছি না, ভালো ফল কিন্তু দিচ্ছে না গোচর, তাই বলছে। এবং শরীরে তেমন সমস্যা আসছে না, স্কিন প্রবলেম এগুলো আসতে পারে, চর্মরোগ আসতে পারে, আত্মসম্মান বোধ একটা বেড়ে যাবে, বাবা মায়ের প্রতি একটা মানে তর্ক বেড়ে যাবে, বাবা মাকে সম্মান দেবে না। আর ভাগ্য দেবে হচ্ছে দেখুন 21, 22, 23, 24, 25, 26, 27, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ভালো ফল দেবে। অতি মিত্র নক্ষত্রে থাকবে কেতু, মানে কেতু আপনাকে ভাগ্যর জায়গায় ভালো ফল পাওয়া যাবে। কর্মভাবটা কিন্তু খুব একটা খারাপ ফল পাচ্ছি না, মোটামুটি শুভ ফলই বলা যেতে পারে। আয় ভাবটা ফাটকা মাঝে মধ্যে মানে ফাটকা দেবে, ব্যয় হবে আপনার এই বন্ধুর সহিত জায়গা থেকে বা ভাই ভাতা ভগ্নির থেকে ভালো ফল দিচ্ছে না। এনার্জি লেভেলটা আপনার কমে যাবে বা সাহসটাও কমে যাবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।